লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 7 মার্চ রাজ্যে আসবে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া উত্তরপ্রদেশের জন্য রয়েছে 252 কোম্পানি, পাঞ্জাবের জন্য 250 কোম্পানি, গুজরাটের জন্য 200 কোম্পানি, জম্মু ও কাশ্মীরের জন্য বরাদ্দ হয়েছে অনেক কম কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী 3রা মার্চ কলকাতায় আছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 4 মার্চ সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর সকাল 11:30 থেকে শুরু হবে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক, সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে। 5 মার্চ ভোটের সময় আইন কার্যকরের দায়িত্বে থাকা ইডি, আয়কর দপ্তর, শুল্ক দপ্তর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর এদিন বেলা 12:30টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। আগামী 13 মার্চ পার হলেই যে কোনো দিন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ও ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের লোকসভা ভোট একাধিক দফায় নির্বিঘ্ন করার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাই 1 মার্চ রাজ্যে আসছে প্রথম দফায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ফের 7 মার্চ আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পা রাখবে। অর্থাৎ ভোট ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে যাচ্ছে প্রায় 15,000 আধা সেনা জওয়ান। বঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কমিশন, তাই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন বলে ধারণা ওয়াকিবহাল মহলে। হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।